আদ্দিনের আরো কিছু অপরাধ আছে। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, আপনি থেমে যান। ইতিহাসের জায়গা হয় মীর জাফরেরও, ইতিহাসের জায়গা হয় নবাব সিরাজেরও। স্বাস্থ্যমন্ত্রী কোনটার জায়গা নেবেন? এমন একটি হসপিটাল দেখাতে পারবেন জীবনে একদিন সার্ভিস নিয়েছেন, আমি আলেম, আমাকে ফ্রি সার্ভিস দিয়েছে? আছে? দেশ ও জনগণের কল্যাণে আদ্দিন। আমার মনে হয় এই শব্দটার সাথে মানবতার কল্যাণে আদ্দিন এই কথাটাও যুক্ত হওয়া উচিত ছিল। ধন্যবাদ জানাচ্ছি আজকের মানবতার কল্যাণে আদ্দিনের পাশে এসে যারা দাঁড়িয়েছেন। সম্মানিত ভাইরা, আদ্দিন বন্ধ হওয়া তো কিছু কারণ আছে, কারণ আছে না? আদ্দিন বন্ধ হওয়ার কিছু কারণ আছে। সবচেয়ে বেদনার জায়গা হচ্ছে সেটা, এদেশের রাজনৈতিক নেতারা যখন লুটপাট করে টাকা বিদেশে পাচার করে, তখন আকিজ সাহেবের ছেলেরা এদেশের মানুষকে বাঁচানোর জন্য হসপিটাল করে। এটা প্রথম অপরাধ। সবাই যখন লুটপাট দুর্নীতিতে সমৃদ্ধ হয়ে মাউন্ট এলিজাবেথ সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যায়, ডাক্তার মহিউদ্দিন তখন বাংলাদেশের অসহায় মানুষের বাঁচানোর জন্য আদ্দিনে আইসিইউ ফ্রি করে। এটা হচ্ছে আদ্দিনের কিছু অপরাধ। আদ্দিনের আরো কিছু অপরাধ আছে। ঢাকা মহানগরীতে মাত্র 380 টাকায় অ্যাম্বুলেন্স পাওয়া যাবে, এটা স্বপ্ন না, এটা দুঃস্বপ্নের বিষয় না? অন্য হসপিটালগুলো এটা সহ্য করতে পারে না। এই আদ্দিনের পেছনে ষড়যন্ত্র একদিনে নয়। ঢাকা মহানগরীতে কেন 380 টাকায় অ্যাম্বুলেন্স সার্ভিস দিতে হবে? কেন মহিউদ্দিন সাহেবরা এটা করবেন? আপনারা নিশ্চয়ই জানেন, আদ্দিন হসপিটাল বন্ধ হয়ে গেলে আকিজ গ্রুপের কোনো ক্ষতি হবে না, কারণ এটা তাদের চ্যারিটি প্রতিষ্ঠান, একটা দাতব্য প্রতিষ্ঠান, একটা ফ্রি প্রতিষ্ঠান। এখান থেকে তারা কোনো প্রফিট নেয় না, এখান থেকে কোনো প্রফিট আসে না। ক্ষতি হবে আপনার আমার মতো মানুষের, যাদের মাউন্ট এলিজাবেথে যাওয়ার সুযোগ নেই। ক্ষতি হবে আপনার আমার মতো মানুষের, যারা স্বপ্ন দেখি আমার সন্তানটা দুনিয়াতে আসুক সিজার ছাড়াই। আপনি অবাক হবেন, বাংলাদেশের শিশু ভূমিষ্ঠ হওয়ার যে সমীক্ষা, যে জরিপ, সর্বোচ্চ এগিয়ে নর্মাল ডেলিভারিতে আদ্দিন। যেখানে লুটপাটকারী হসপিটালগুলো, ডাকাত ডাক্তারগুলো অপেক্ষা করে 70-80-1 লাখ টাকা বিল করবে, সেখানে আদ্দিনের মানবিক ডাক্তারগুলো অপেক্ষা করে কি করে এই বোনটা নর্মাল সিজার করা যায়। এই হচ্ছে আদ্দিনের অপরাধ। আদ্দিনের অপরাধের ফিরিস্তি আরো অনেক লম্বা। আদ্দিন আলেমুল আমাদেরকে ফ্রি চিকিৎসা দেয়, এটা বাংলাদেশের এরিয়া। আমার যদি বলতে ভুল না হয়, এখানে যারা রয়েছেন সারা বাংলাদেশে ঘুরে বেড়ানো মানুষ, আপনারা এমন একটি হসপিটাল দেখাতে পারবেন জীবনে একদিন সার্ভিস নিয়েছেন, আমি আলেম, আমাকে ফ্রি সার্ভিস দিয়েছে? আছে? না। এখানে হাফেজ, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, তাদেরকে ফ্রি চিকিৎসা দেওয়া হয়। এটা আদ্দিনের সবচেয়ে একটি বড় অপরাধ। আদ্দিনের অপরাধের ফিরিস্তি আরো অনেক লম্বা। 250 টাকায় ডায়ালিসিসের কথা বলেছেন আমার আব্দুল হাই ভাই। এটা চিন্তা করা যায় বাংলাদেশের, যেখানে ম্যাক্সিমাম হসপিটালগুলো, আমরা যশোরেই বলি, যশোরের কোন হসপিটাল আছে এই সেবাটা দেবে? বাংলাদেশের কোন হসপিটাল মিনিমাম 10 থেকে 5,000 টাকা নিচে সর্বনিম্ন, যেখানে কিডনির পেশেন্টের গায়ে হাত দিতে চায় না, সেখানে ডায়ালিসিস করা হয় অনলি 250 টাকায়। আদ্দিনের এই সেবাটা এই চোর, এই ডাকাত, এরা সহ্য করতে পারে না। এত ভালো আপনি কেন বাংলাদেশে চাইবেন? আপনি কেন এত ভালো কাজ বাংলাদেশে করবেন? ডাক্তার মহিউদ্দিন পৃথিবীর উন্নত দেশে সেটেল হতে পারতেন কিনা? কিন্তু না, উনি বরিশাল মেডিকেল থেকে লেখাপড়া শেষ করেই স্বপ্ন দেখেছিলেন, যেহেতু একটা শপথ নিয়ে ডাক্তারি পেশায় এসেছি, মানবিক ডাক্তার হয়ে মানুষের সেবায় নিজেদেরকে উৎসর্গ করতে চায়। আকিজ সাহেবের অন্য ছেলেরা যখন অন্যান্য ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, ডাক্তার মহিউদ্দিন এক অলাভজনক প্রতিষ্ঠান ওপেন করলেন দেশ ও মানুষের কল্যাণে, তার নাম হলো আদ্দিন। আজকে বাংলাদেশের মানুষ বুঝতে পারেনি, হ্যাঁ, একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। টেকনিক্যাল কারণে আমাদের ব্যবস্থাপনাটা একটু ল্যাকিংস তৈরি হয়েছে, 6টা বাচ্চা মারা গেছেন। আমরা এটা নিয়ে শুধু দুঃখ প্রকাশ করে ক্ষান্ত না, আপনারা ইতিমধ্যে জানেন আদ্দিন তাদেরকে সর্বোচ্চ আর্থিক সহযোগিতা দিতে চেয়েছে। আমরা জানি যে সন্তান মারা গিয়েছে, সে বাবা মায়ের আর্থিক ক্ষতিপূরণ দিয়ে এটা পূরণ করা সম্ভব নয়, কিন্তু তারাও বলেছে যে না, আদ্দিনকে ওপেন করে দেন। অগণিত মানুষের চোখের কান্না ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টিং মিডিয়ায় দেখেছেন। এ দেশের জন্যই যদি রাজনীতি হয়, তাহলে এই আদ্দিন হসপিটাল ওপেন করে দেওয়া উচিত। আমরা আজকের এই সেমিনার থেকে বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে বলবো, আপনার বক্তব্যে আমরা বুঝেছি আদ্দিনের প্রতি আপনার ক্ষোভ আছে, কিন্তু আপনি বাংলাদেশের অসহায় মানুষের দিকে তাকান, বাংলাদেশের চিকিৎসা ব্যবসার দিকে তাকান।
আপনি দয়া করুন। মহিউদ্দিন সাহেব বলেছেন, যেদিন আদ্দিনের লাইসেন্স হেল্ড আপ হয়েছে সেদিন আমার ফাঁসি হয়ে গেছে। তিনি আত্মপক্ষ সমর্থন করে নিজের পদ পদবি ছেড়ে দিয়েছেন। বাংলাদেশের বুদ্ধিজীবী, শ্রমজীবী, পেশাজীবী, বিভিন্ন অ্যাক্টিভিস্ট, বিভিন্ন কর্নার থেকে স্বাস্থ্যমন্ত্রীকে বিনয়ের সাথে বলা হচ্ছে আদ্দিন হসপিটালকে স্বাভাবিক কার্যক্রমে ফিরিয়ে আসতে দেওয়া হোক। আপনারা অবাক হবেন, যেখানে আমাদের ছেলেরা বিদেশে লেখাপড়া করতে যায়, আপনারা ভেবেছেন একবার? এর আগেও কি জানতেন যে আদ্দিনে বিদেশের মেয়েরা পড়তে আসে? কি করলেন? যেখানে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের মাথাকে সমুন্নত রাখার জন্য আদ্দিন বাইরের প্রবাসী স্টুডেন্টদের জন্য সর্বোচ্চ ব্যবস্থাপনা করেছে, সেই প্রবাসী বাচ্চারা পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দরবারে গিয়েছে, আপনি তাদেরকেও ফিরিয়ে দিয়েছেন। এ দেশকে কোথায় নামিয়ে নিয়ে যেতে চান? সবার আগে বাংলাদেশ, এই কথা যদি সত্য হয় আমি মনে করব তাহলে স্বাস্থ্যমন্ত্রীর বোধোদয় হবে, উনি ওনার এই গোয়ার তুমি থেকে, ওনার জেদ, ওনার ক্ষোভ থেকে উনি ফিরে এসে মানুষের কাতারে দাঁড়িয়ে মানবিক হাসপাতাল আদ্দিনের লাইসেন্সকে উনি ওপেন করে দেবেন, যেন আবার স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসতে পারে। উনি এক এক সময় এক এক কথা বলছেন। গতকালকে তিনি বলেছেন আমরা তো তার লাইসেন্স বাতিল করিনি, হেল্ড আপ করেছি। আরেকবার বলছেন আমরা তো হসপিটাল বন্ধ করি নাই, মেডিকেল কলেজ বন্ধ করিনি, আমরা তো হসপিটাল বন্ধ করেছি। উনি কি আমাদের সাথে তামাশা করছেন? আজকের এখানে যারা সেমিনারে রয়েছেন তারা স্কলার, তারা বোঝেন তার বেদনার জায়গাটা অন্য জায়গায়। উনি শুরুতেই প্রেস ব্রিফিংয়ে বলেছিলেন এই লোকটাকে জামাতি জামাতি মনে হয়। আমরা বলবো জামাত নয়, দেশকে ভালোবাসুন। জামাত ইসলাম না, দেশকে ভালোবাসুন। দেশকে যারা ভালোবাসে তারা দেশের জন্য কিছু করতে চায়। দেশের মেডিকেল সেক্টরে আদ্দিন হসপিটালের যে ভূমিকা, দেশের মেডিকেল সেক্টরে আদ্দিন হসপিটালের যে সাপোর্ট, এটা আপনারা কি করে অস্বীকার করেন? আজকের এই সেমিনার থেকে আমরা বৃহত্তর দক্ষিণ অঞ্চলের সকল আলেম ওলামাদের সাথে আমি একজন আইনজীবী হিসাবে আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করে বলবো, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আপনি থেমে যান, মানুষের হসপিটাল আদ্দিনকে ওপেন করে দেন। ইতিহাসের জায়গা হয় মীর জাফরেরও, ইতিহাসের জায়গা হয় নবাব সিরাজেরও। স্বাস্থ্যমন্ত্রী কোনটার জায়গা নেবেন? আপনি কি বেঈমান মীর জাফরের খাতায় নাম লেখাবেন নাকি নবাব সিরাজের জায়গায়? আমি অনুরোধ করব আল্লাহ আপনাকে সুবুদ্ধি দিন। আজ লক্ষ লক্ষ মানুষ আদ্দিনের দিকে চেয়ে আছে, চোখের পানি ফেলছে। ডাক্তার মহিউদ্দিন সাহেবকে আপনি যদি অনাকাঙ্ক্ষিত কোনো কারণে তার প্রতি আপনার কোনো ক্ষোভ, কোনো জিদ থাকে, সেটা সাধারণ মানুষকে বলির পাঠা আপনি বানাবেন না। আপনি শুধুমাত্র বিএনপির, আপনি শুধুমাত্র কোন রাজনৈতিক দলের মন্ত্রী নন, আপনি বাংলাদেশের কোটি কোটি মানুষের স্বাস্থ্যমন্ত্রী। সেই কোটি কোটি মানুষের স্বাস্থ্যমন্ত্রী হিসাবে আপনার প্রতি আমাদের আকুল আবেদন, আদ্দিন হসপিটালকে মানুষের জন্য উন্মুক্ত করুন। এই দেশের মানুষ আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। আদ্দিন হসপিটালকে স্বাভাবিক কার্যক্রমে, স্বাভাবিক চিকিৎসা সেবায় ফিরতে দিন। এদেশের মানুষ স্বাস্থ্যমন্ত্রী আপনার জন্য দোয়া করবে। আমরা তার জন্য লানত কামনা করছি না, তার জন্য দোয়া করছি সুবুদ্ধি যেন আল্লাহ তাকে দান করেন। আজকের এই সেমিনার সফল হোক, সার্থক হোক। আমি ব্যক্তিগতভাবে আমার পরম স্নেহাস্পদ ছোট ভাই কবির বিন সামাদ আজকের এই প্রোগ্রামের পেছনে সবচেয়ে ভূমিকা রেখেছে, আমি জানি।